যারা বেয়াদবি করে, আল্লাহ বলেছেন বন্ধু ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, শুনে নেন, আপনি যদি এই মুনাফিকদের জন্য ৭০ বার আমি আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না। কারণ আপনি ওদেরকে ভালোবেসে মাফ করতে পারেন, আমি আল্লাহ আপনার প্রতি অন্যায়, আপনার সাথে বেয়াদবি আমি সহ্য করি না। সুবহানাল্লাহ, জোরে বল, জোরে। আল্লাহর হাবিব একটু মুনাফিকদের জন্য হাত তুলছেন, আল্লাহ মুনাফিকরা তো আমার পিছনে নামাজ পড়েছে, ওদের মাফ করে দেন। আর আল্লাহ আইন জারি করতেছে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ওদের জন্য আপনি ৭০ বার যদি দোয়া করেন, ক্ষমা করতে বলেন, আমি আল্লাহ ওদের ক্ষমা করব না। কারণ ওরা অপরাধ করেছে আমার কাছে নয়, আপনার কাছে। আমার বন্ধুকে যদি ব্যক্তি কষ্ট দেয়, বেয়াদবি করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করি না। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এটা কত বড় আইন! অথচ ওই নবীকে আল্লাহ আইন দিয়েছেন সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন বন্ধু, আমি 4 নম্বর সূরা 5 পারা অবতীর্ণ আইন আয়াত 64 আমি বলে দিলাম, যদি কেউ বড় গুনাহ করে, আকাশ সম গুনাহ করে ফেলে, ওরা যদি আপনার কাছে যায়, আমার কাছে ইস্তিগফার করবে আপনাকে সামনে রেখে, আপনার হাতে হাত দিয়ে। আর আপনি যদি রিকমেন্ড করে বলেন আল্লাহ দেখ মাফ করে দেন, আপনি শুধু ক্ষমা চাইবেন, আস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আপনি ওদের ক্ষমা করে দিতে বলেন, আকাশ সম গুনাহ মাফ করে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমি তওবা কবুলকারী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ সম গুনাহ থাকলেও মাফ করে দিতে রাজি আছি যদি নবী মাফ চায়। কিন্তু নবীজির সাথে বা ওলি আউলিয়ার সাথে বেয়াদবি করলে ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করি না। হুজুর আপনিও যদি ৭০ বারও যদি ওদের ক্ষমা করে দিতে বলেন, আমি আপনার কথা শুনে ওদের মাফ করব না। কারণ আমার রাসূলের সাথে যে বেয়াদবি করে, ওই বেয়াদবি আমি সহ্য করি না। সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের বেয়াদবি আল্লাহ সহ্য করেন নাই। ইবলিস শয়তান শুধুমাত্র আদম আলাইহিস সালাম ওনার সাথে বেয়াদবি করেছিল, এই একটি বেয়াদবির কারণে। সেজদা নয়, সেজদা হাজার সেজদা আজকের মুসলমান দেয় না, সে কি কাফের হয়েছে? সে কি মালাউন হয়েছে? সেজদা দেওয়া ফরজ, না হলে কবিরা গুনাহ হয়, কিন্তু বেয়াদবি করলে ঈমান থাকে না।